দেশবাসী বারবার প্রতারিত হয়েছে। যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে। নির্বাচনী রাজনীতিতে আবারও ভয় ও অস্ত্রের ছায়া ঘনিয়ে আসছে। খুলনার নির্বাচনী মাঠে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের ডুমুরিয়া ফুলতলা জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। ক্ষমতার যাওয়ার লক্ষ্যেই একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন পালন করছে এবং অর্থের বিনিময়ে অস্ত্রধারীরা দল বদল করছে বলে তিনি মন্তব্য করেন। রোববার 1 ফেব্রুয়ারি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ও শরাবপুর এবং ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য করেন। তিনি বলেন, দেশের নির্বাচনী প্রক্রিয়ায় যে ভয় ও হুমকি সংস্কৃতি চলে আসছে তা শুধু ভোটকে বিষফোড়া করে তোলে না, বরং জনগণের বিশ্বাসও নষ্ট করে। গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি চক্র ভোটের রায় নিজেদের পক্ষে নিতে ভয়ভীতি, হুমকি ধমকি ও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ভয় দেখিয়ে রায় নেওয়ার চেষ্টা মানে হলো আপনি সেই পুরনো চরিত্রেই ফিরে গেছেন যারা অস্ত্র আর আতঙ্ককে রাজনীতির ভাষা বানিয়েছিল। ইতিহাস সাক্ষী, এমন রাজনীতির পরিণতি কখনো ভালো হয়নি। তার বক্তব্যে ইঙ্গিতপূর্ণ ভাষা দিয়ে বোঝানো হয়, দুর্নিয়ন্ত্রিত লন্ডন ভিত্তিক নেতৃত্বের রাজনীতি দেশের গণতন্ত্রকে বিপন্ন করছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় দেখিয়ে এখানকার মানুষকে দমিয়ে রাখা যাবে না। যাকে ভয় দেখানো হচ্ছে সে এখানকার মাটির মানুষ, এখানেই তার জন্ম, এখানেই তার শিকড়। দূর থেকে বসে নির্দেশ দিয়ে ভয় দেখিয়ে এদেশের মানুষকে নিয়ন্ত্রণ করার দিন শেষ। গোলাম পরোয়ার স্পষ্ট করে দেন, মাঠের মানুষের সঙ্গে সম্পর্কহীন রাজনীতির টেকসই নয়। তিনি আরও বলেন, জনগণ এমন এমপি চায় না যিনি নির্বাচনের পর হঠাৎ বিদেশমুখী হয়ে যাবেন, যাকে প্রয়োজনে খুঁজে পাওয়া যাবে না এমন কাউকে নয়। জনগণ এমন প্রতিনিধিকে চায় যিনি সংকটের সময়ও এখানকার মানুষের পাশে থাকবেন। এই মন্তব্যের সরাসরি না বললেও ইঙ্গিত স্পষ্ট যে দুর্নিয়ন্ত্রিত রাজনীতি ঢাকাতে নয়, লন্ডনকে কেন্দ্র করে পরিচালিত হয়, তার কোনো ভবিষ্যৎ নেই। শেষে দেশকে সহিংস রাজনীতির হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তার মতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তখনই যখন ভোটাররা ভয় নয়, স্বচ্ছ বিবেক দিয়ে তাদের ভোট দিতে পারবে। তিনি সতর্ক করে বলেন, ইতিহাসের সব ভয়ভিত্তিক রাজনীতি শেষ হয় ব্যর্থতায়, আর জনগণ আজ তা ভুলে নেই।